আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি এখন আছি ইন্দোনেশিয়া একটি আজব রেস্টুরেন্টে, যেখানে খেয়ে আমার পকেট ফাঁকা হয়ে গেল। তো কী খেয়ে পকেট ফাঁকা হলো আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা আমার সাথেই থাকুন। প্রথমে আমাদের খাবারের মেনু দিল এবং মেনু থেকে কিছু খাবার আমরা অর্ডার করে নিলাম। খাবার আসা অপেক্ষায় আছি। অবশেষে টেবিলে খাবার আসলো। এদিকে দিল 2টি রাইস, আর এখানে আছে 2টি কাঁকড়া ভাজা, আর এখানে আছে ময়দা দিয়ে কিছু রিং চিপসের মতো করে কিছু ভাজা, আর এদিকে আছে একটা শাক, আর এখানে আছে 2টি জুস, ম্যাঙ্গো জুস। আপনাদেরকে যদি কাঁকড়া ভাজাটা দেখাই, এখানে 2টি কাঁকড়া আছে 800 গ্রাম, এবং কাঁকড়ার হাত পা ভেঙে গুঁড়া গুঁড়া করে পেঁয়াজ দিয়ে এবং কালো জিরা দিয়ে ভুনা করা হয়েছে। সাথে আছে সালাদ, আর এদিকে ময়দা দিয়ে রিংয়ের মতো করে কিছু ভাজা করা হয়েছে। আমি একটি ভাজা নিয়ে দেখি যে খেতে কেমন লাগে। তো একটি ভাজা নিয়ে খেয়ে দেখলাম যে অনেক সুস্বাদু হয়েছে। এবার কাঁকড়া ভাজাটা খেয়ে দেখি কেমন হয়েছে। আমি চামিচ দিয়ে খাচ্ছিলাম, কিন্তু চামিচ দিয়ে খাওয়া সম্ভব না, হাত দিয়ে ভেঙে ভেঙে খেতে হবে। তো আমি হাত দিয়ে ভেঙে ভেঙে খাচ্ছি। তো আমাদের কাঁকড়া ভাজাটা একটু বেশি পরিমাণে নেওয়া হয়েছিল, যার কারণে খেতে একটু কষ্ট হচ্ছিল। তো কাঁকড়া ভাজাটা আসলে অনেক সুস্বাদু হয়েছে, তবে কালো জিরাটা দেওয়ার কারণে একটু ঝাঁজ লাগছে। অবশেষে আমাদের খাওয়া শেষ। ওয়েটার আমাদের খাবার বিল নিয়ে আসছে এবং বিল আমাদের হাতে দিল, আর জিজ্ঞাসা করলো আমরা চা কফি কিছু খাবো কি না। আমরা বলছি যে না, আমরা আর কিছু খাবো না। দেখি আমাদের বিলটা কত আসলো। ওয়াও, কাম সারছে। এখানে 4,83,450 রুপিস হয়েছে। তো আপনাদেরকে একটি কথা বলে রাখি যে ইন্দোনেশিয়াতে টাকার মানটা খুবই কম, যার কারণে অঙ্কটা বেশি মনে হচ্ছে। ইন্দোনেশিয়া 4,83,450 রুপিস মানে বাংলাদেশে 3,818 টাকার মতো। তো ওকে, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।